স্ত্রী ও বন্ধুর কাছ থেকে প্রতারিত হয়ে করতে চেয়েছিলেন আত্মহত্যাও। আর সে দীনেশ কার্তিক নামটি আজ আইপিএলের মহাতারকাদের দলে। 2004 সাল দীনেশ কার্তিক নামে একজন তরুণ উইকেটরক্ষক ভারতীয় ক্রিকেট দলের হয়ে অভিষেক করেছিলেন। তার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় এবং 2007 সালে তিনি তার বাল্যবন্ধু নিকিতা বাঞ্জারাকে বিয়ে করেন। তাদের বিবাহিত জীবনে খুব সুখ ছিল। রঞ্জি ট্রফিতে তামিলনাড়ু দলের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন দীনেশ। তার বন্ধু ছিলেন তামিলনাড়ু দলের ওপেনার মুরালি বিজয়, যিনি পরে ভারতীয় দলের হয়েও খেলেছিলেন। একদিন নিকিতা দেখা করেন দীনেশ কার্তিকের সতীর্থ মুরালি বিজয়ের সঙ্গে। মুরালি বিজয় নিকিতাকে পছন্দ করতেন। নির্দোষ দীনেশ কার্তিক এটি বুঝতে পারেননি। নিকিতা এবং মুরালি বিজয় ঘনিষ্ঠ হতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়। দুজনেই খোলামেলা দেখা করতে লাগলেন। দীনেশ কার্তিক বাদে পুরো তামিলনাড়ু টিম জানতো যে মুরালি বিজয় তার অধিনায়ক দীনেশের স্ত্রী নিকিতার সাথে সম্পর্কে রয়েছে। এরপর 2012 সালে নিকিতা প্রেগনেন্ট হন, কিন্তু তিনি জানান যে সন্তানটি মুরালি বিজয়ের। দীনেশ কার্তিক তখন ভেঙে পড়েন। তিনি নিকিতাকে ডিভোর্স দিয়ে দেন। বিবাহ বিচ্ছেদের পরের দিনই নিকিতা বিয়ে করেন মুরালি বিজয়কে। আর মাত্র 3 মাস পর তাদের একটি সন্তানও হয়। সে মানসিকভাবে অসুস্থ হতে থাকে। স্ত্রী ও বন্ধু মুরালির এই বিশ্বাসঘাতকতা সহজে ভুলতে পারেননি তিনি। হারিয়ে ফেলেন নিজেকে। ভারতীয় দল থেকে বাদ পড়েন তিনি। রঞ্জি ট্রফিতেও তিনি ব্যর্থ। তার কাছ থেকে তামিলনাড়ু দলের অধিনায়কত্ব কেড়ে নিয়ে মুরালি বিজয়কে নতুন অধিনায়ক করা হয়। ব্যর্থতার পর্ব এখানেই থেমে থাকেনি। আইপিএলেও পাননি কোনো দল। পর্যন্ত দীনেশ কার্তিক এতটাই হতাশ হয়ে পড়েন যে তিনি আত্মহত্যা করার কথাও বলেছিলেন। তারপর কার্তিক যেখানে জিম করতেন সেখানে ট্রেনার এক প্রকার জোর করেই তাকে জিমে নিয়ে আসেন। ভারতীয় স্কোয়াশ মহিলা চ্যাম্পিয়ন দীপিকা পাল্লিকালও তখন একই জিমে আসতেন। দীনেশ কার্তিকের অবস্থা দেখে দীনেশ কার্তিকের কাউন্সিলিংও শুরু করেন। ট্রেনার এবং দীপিকার কঠোর পরিশ্রম ফল দিতে শুরু করে। দীনেশ উন্নতির পথে ছিলেন। অন্যদিকে মুরালি বিজয়ের মাঠের পারফরম্যান্সে বাজে সময় কাটাচ্ছিলেন। পরে ভারতীয় দল থেকে বাদ পড়েন মুরালি বিজয়। তার খারাপ ফর্ম দেখে চেন্নাই সুপার কিংসও তাকে আইপিএল থেকে বিদায়ের পথ দেখায়। অন্যদিকে দীপিকা পাল্লিকালের সহায়তায় দীনেশ কার্তিক নেটে কঠোর অনুশীলন করেন। এর প্রভাব দেখা যায় খুব দ্রুত এবং দীনেশ কার্তিক ঘরোয়া ক্রিকেটে বড় স্কোর করতে শুরু করেন। তিনি আইপিএল দল পান এবং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কও হন। তিনি দীপিকা পাল্লিকালের খুব কাছাকাছি আসেন এবং 2015 সালে দীপিকাকে বিয়ে করেন। পাল্লিকাল গর্ভবতী হন এবং যমজ সন্তানের জন্ম দেন। 2022 সালের আইপিএল নিলামে 5,50,00,000 রুপিতে তাকে কিনে নেয় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীনেশের স্ত্রী দীপিকাও খেলতে শুরু করেছিলেন এবং তাদের যমজ সন্তানের জন্মের মাত্র 6 মাস পরে তিনি গ্লাসগোতে বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলস মিক্সড ডাবলস শিরোপা জিতেছিলেন। দীনেশ তার স্ত্রীর সাফল্য এবং নতুন দলের সাথে তার সাফল্যে ছিলেন বেজায় খুশি। তিনি 2022 আইপিএলে বিস্ময় দেখাতে শুরু করেন। ম্যাচ জেতানো ইনিংস খেলে এই আইপিএলে হারানো সেই সম্মান ফিরে পেয়েছেন। আজ আইপিএলের বিস্ফোরক খেলোয়াড় তিনি। তার এই সাফল্যের গল্প সবার জানা দরকার। কার্তিকের জীবন বলে দেয় জীবনের উত্থান পতন কাকে বলে।